হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ট্যারো। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। আমার রিডিং কিন্তু সকলের জন্য টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য যখন রিডিংটা আপনার সামনে আসবে এখান থেকে আপনি কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে শুধু মেনশন করে দিই। আজকে দেখে নেবার চেষ্টা করব আপনার পার্সন আপনার সম্বন্ধে ঠিক ডিপ তার ডিপ ফিলিংসটা কি আপনার জন্য, এই রিলেশনশিপের কি ফিউচার হতে পারে, ডিভাইনের গাইডেন্স, আপনার কারেন্ট এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টসগুলো ভাবতে থাকবেন, আপনার পার্সনের নামটা মনে মনে বলতে থাকুন বা তার ছবিটা মনে মনে ভাবতে থাকুন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার জন্য এই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি। কিং অফ পেন্টিকেলস, টরাস ভার্গো ক্যাপ্রিকন, বৃষভ কন্যা মকর রাশির এনার্জি, দ্য ম্যাজিশিয়ান। দুটো কার্ডেই কিন্তু এই এনার্জিটাই এসছে যে আপনি যার কথা ভেবেই কিন্তু রিডিংটা দেখছেন সে কিন্তু দেখা যাচ্ছে ভীষণভাবে একটা ইগোতে রয়েছে। মেষ রাশির এনার্জিও এখানে রয়েছে, ম্যারিড কাপলদেরও এনার্জি এসছে এখানে। সেক্ষেত্রে আপনাদের মধ্যে যদি ডিস্টেন্স তৈরিও হয় সেক্ষেত্রে কিন্তু কারণটা হতে পারে যে একটা মেন রিজন যে তার ইগো, একটা ডোমিনেটিং নেচার, সবকিছু কন্ট্রোলে রাখবো এইরকম একটা নেচার কিন্তু দেখা যাচ্ছে। সবাইকে সবার কথা খুব একটা উনি আমল দেন না, নিজে যেটা বলবেন সেটাই ঠিক, মানে সকলের কথা শুনে চলতে উনি অভ্যস্ত নন। আপনার পার্সন যার কথা ভাবছেন সে কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো পজিশনে, কিন্তু দেখা যাচ্ছে জব পার্সন, খুব ভালো জায়গায় কাজ করেন কিংবা বিজনেস এন্টারপ্রেনার হতে পারে, প্রফেশনাল লাইফেও খুব প্রতিষ্ঠিত সেটা দেখা যাচ্ছে। জনসেবামূলক প্রতিষ্ঠানও থাকতে পারে, আর্মিতে থাকার সম্ভাবনা বেশি রয়েছে, বা সোলজার হতে পারেন, বা পুলিশ হতে পারে, ডিফেন্স লাইনে হতে পারে। ভালো র্যাঙ্কে উনি রয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং খুব ভালো ম্যানিফেস্টার, যেখানে যায় সিচুয়েশন কন্ট্রোল করতে পারেন। আপাতত ওনারও হার্ট ব্রেক অবস্থা, মানে কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে যে সেপারেশনটা হয়েছে সেটার কিন্তু এফেক্ট ওনার উপর ভালো রকমই পড়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। খুব একটা ভালো সিচুয়েশন এখানে নেই। জেমিনি লিব্রা অ্যাকুরেসের এনার্জি দেখা যাচ্ছে এখানে, প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। মিথুন তুলা কুম্ভ রাশি, ক্যান্সার স্করপিও পাইসেসের এনার্জিও এসে গেছে, প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। কোনো একটা ব্যাপার নিয়ে কোনো একটা সিচুয়েশন নিয়ে উনি সিদ্ধান্তে আসতে পারছেন না, স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না। অথচ দেখা যাচ্ছে উনি এক কথার মানুষ। যদি কোনো রিলেশনশিপ থেকে বা কোনো সিচুয়েশন থেকে উনি যদি মনে করেন যে উনি বেরিয়ে যাবেন তাহলে কিন্তু বেরিয়ে যাবেন। ওনার দেখা যাচ্ছে হার্ট ব্রেক অবস্থা, এবং এইটাই উনি ডিসিশন নিতে পারছেন না উনি কি করবেন, ওনার নেক্সট স্টেপটা কি হবে। ডিভাইন গাইড করবেন হার্ট ব্রেক সিচুয়েশন কেন হয়েছে। দেখুন, আপনি যার জন্য রিডিংটা দেখছেন ওনার সিচুয়েশনটা এরকমই দেখা যাচ্ছে। হতে পারে ওনার জন্য বাড়িতে ম্যারেজ প্রপোজাল দেখা হচ্ছে, এটা একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত ওনার কাছে কোনো নিউ অ্যাপ্রোচ এসছে যেটার জন্যে উনি কিন্তু দেখা যাচ্ছে আবেগপ্রবণ হয়ে গেছেন, সেখানে একটা অ্যাটাচমেন্ট, একটা ফিলিংস উনি অনুভব করছেন, সেখানে একটা ইমোশনাল ফিলিংস উনি অনুভব করছেন, অথচ আপনাকেও জাস্টিস দিতে চান। এই যে কনফিউশনের মধ্যে পড়ে গেছেন না, এইটাতেই হয়ে গেছে সমস্যা। আপনার পার্সন এখন এই সিদ্ধান্তটা নিতে পারছেন উনি কি করবেন। উনার জন্য হতে পারে ওনার ফ্যামিলিতে ম্যারেজ প্রপোজাল এসছে, কিংবা উনি ম্যারেড পার্সন হতে পারেন, আবার তার কাছে কোনো একটা অফারও এসছে ইমোশনাল। ইমোশন তো উনার মধ্যেও রয়েছে, খুব ভীষণ ইমোশনাল হয়েও রয়েছে, ওদিকে আপনাকেও জাস্টিস দিতে চান, মানে আপনার কাছে এই ব্যাপারগুলো হাইড করতে যাচ্ছেন। এই ব্যাপারগুলো কিন্তু এই যে কথাগুলো, এই যে ইনসিডেন্টটা, এই যে ঘটনাটা ওনার সাথে ঘটছে এই কথাটা কিন্তু আপনার সাথে শেয়ার করেননি। উনি কাউকে এখানে কিন্তু আড়াল করছে আপনার কাছ থেকে দেখা যাচ্ছে। আর ম্যারিড পার্সন যদি না হন, যদি কমিটেড রিলেশনশিপে না থাকেন তাহলে কিন্তু বলবো আপনাকে ম্যারেজ প্রপোজাল উনি দিতে চান। কিন্তু মোস্ট প্রবাবলি এখানে দেখা যাচ্ছে উনি ম্যারিড পার্সন, এবং এটা যদি সেটা যদি নাও হয় ওনার ফ্যামিলি থেকে ম্যারেজের একটা প্রেশার রয়েছে সেটাও দেখা যাচ্ছে। নিজের ফ্যামিলির কথাটাই উনি প্রায়োরিটি দেবেন সেটা দেখা যাচ্ছে। এই জন্যই ডিসিশন নিতে পারছেন না, এই জন্যই ওনার হার্টব্রেক অবস্থা। কোথাও না কোথাও ফ্যামিলির এগেনস্টে উনি যেতে পারছেন না, বা ম্যারিড পার্সন হলে সেখান থেকে উনি বেরোতে পারছেন না। ডিপ্রেসড হয়ে আছেন একটু। ওদিকে আপনাকেও কিন্তু দেখা যাচ্ছে জাস্টিস দিতে চান।
আপনাকেও উনি খুব ভালো করে জানেন আপনার সাথে উনি যে বিহেভিয়ারটা করেছেন সেটা ঠিক করেননি, এই জন্যই ওনার সিচুয়েশনটা এখানে হ্যাংড হয়ে রয়েছে। আপনার জন্য ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনাকে না নিয়ে উনি কিন্তু ফিউচারে এগিয়ে যেতে চান। আপনার সাথে এত ইমোশনাল হয়ে আছেন উনি যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান যদি সেপারেশনও থাকে। উনি আর মনে হচ্ছে যে পরিষ্কার করে ফেস টু ফেস হয়ে আপনাকে সবকিছু উনি কিন্তু বলতে চাইছেন। নিজের মনের কথাগুলো সব বলতে চাইছেন, আপনাকে জাস্টিস দিতে চাইছেন। উনি কি অবস্থায় রয়েছেন সেই কথাটা আপনাকে ক্লারিফাই করতে চাইছেন। কিন্তু পারছেন না। কেন পারছেন না? ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার জন্য রিডিং দেখছেন উনাকে কি বাধা দিচ্ছে যে কেন আমার ভিউয়ার্সের কাছে এসে উনি প্রকাশ করতে পারছেন না। এই সিচুয়েশনে দেখুন আমূল পরিবর্তন চাইছেন। মনে মনে এই যে এইটাই ম্যানিফেস্ট করছেন উনি। এই সিচুয়েশন যেখানে উনি আটকে গেছেন, যে সিচুয়েশনে আপনার পার্সন এখন আটকে গেছেন, সেই সিচুয়েশনটার মনে মনে উনি কিন্তু একদম বদল চাইছেন এবং আপনার সাথে রিলেশনশিপটা নিউ বিগিনিং করতে চাইছেন। আপনি যে একেবারে নিজের এনার্জিকে ব্লক করে রেখেছেন এটা উনি মেনে নিতে পারছেন না। আপনি জানেন, আপনি এটা আন্দাজ করেছেন যে আপনার পার্সন আপনার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছেন। অনেক কিছু হিডেন করে গেছেন, অনেক কিছু শেয়ার করেননি। কারণ আপনি যখন কমিটমেন্ট চেয়েছিলেন তখন আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে পিছনে সরে গেছেন। উনি পালিয়ে গেছেন, উনি আপনাকে কোনো রিপ্লাই করেনি। যার জন্য উনার ওটা দেখা যাচ্ছে ডিপ্রেশনের অবস্থা। এই জন্যই হয়েছে যে উনি কোনো কমিটেড রিলেশনশিপে ছিলেন। আপনাকে নিয়েই এই যে হ্যাংটা হয়ে রয়েছেন না, আপনাকে নিয়েই এটা উনার চিন্তাভাবনাগুলো হ্যাংড হয়ে রয়েছে। কিন্তু মনে প্রাণে দেখুন ম্যানিফেস্টেশনের কার্ডের নিচেই কিন্তু এটা এসছে যে মনে প্রাণে এই সিচুয়েশনের কিন্তু বদল চান। আপনার সাথেই কিন্তু সম্পর্কটা নিয়ে ভাবছেন, আপনাকে সাথেই কিন্তু এগিয়ে যেতে চান। ফ্রেন্ডলি রিলেশনশিপ কন্টিনিউ করতে চান। যদি উনি ম্যারেড পারসন না হন তাহলে কিন্তু আপনাকে ম্যারেজ প্রপোজাল দেবেন, এটা কিন্তু একদম ডেফিনিট। একদম নিশ্চিত থাকুন যে উনি কিন্তু আপনাকে একটা প্রপোজাল দেবেন এবং আপনি কি রিঅ্যাক্ট করবেন সেটা উনি জানেন না। এটাও হতে পারে যে উনার মধ্যে ইগো রয়েছে, তো অনেক বেশি এটা ইগোটা এসছে। খুব আত্মসম্মানী মানুষ। হয়তো উনি কথার চলে বলবেন আপনাকে প্রপোজাল দেবেন আর আপনি যদি সেটাকে অ্যাভয়েড করে যান উনি কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে ফিরে আসবেন না। কিন্তু আপনাকে একটা ম্যারেজ প্রপোজাল দেবেন এটা কিন্তু শিওর। যদি ম্যারেড পারসন না হন বা কমিটেড রিলেশনশিপে না থাকেন। যদি কোনো কার্মিক সিচুয়েশনেও থাকেন সেখান থেকেও উনার কার্মিক সিচুয়েশন রিলিজ হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ আপনার সাথে একটা পাস্ট লাইফ কানেকশন এখানে কিন্তু শো হচ্ছে। আপনার জন্য ভীষণ ইমোশনাল হয়ে গেছে। উনার মনের মধ্যে অনেক কিছু ফ্লো চলছে। আপনার সঙ্গে কাটানো সময়গুলো আর কাটানো দিনগুলো উনি কিন্তু ভাবছেন। আপনার সাথে যা, যা শেয়ার করছেন সেগুলো কিন্তু ভাবছেন। 24/7 কিন্তু আপনার কথাটা উনার মধ্যে চলছে। এবং এটাই উনি ভেবে পাচ্ছেন না কেন, চেয়ে চাইছেন না যে তা নয়, আপনাকে কিন্তু মন থেকে মুছে ফেলতে চাইছেন কিন্তু পারছেন না। কেন পারছেন না সেটাই উনি বুঝতে পারছেন না। ওনার ফ্যামিলি থেকেও যদি ম্যারেজ প্রপোজাল আসে সে কথাটাও উনি ভাবতে পারছেন না। ওদিকে ফ্যামিলিকেও প্রায়োরিটি দেন উনি। ফ্যামিলিকে ইগনোর করতে পারছেন না। মানে উনার অবস্থাটা এরকমই হয়ে রয়েছে। পুরো হ্যাংড হয়ে রয়েছে। অথচ আপনার সাথে আপনার সঙ্গে রিলেশনশিপটা উনি ম্যানিফেস্ট করছেন। এই রিলেশনশিপের কিন্তু একটা আমূল পরিবর্তন চান এবং আপনাদের এই সাইকেলটা শেষ হয়ে নতুন একটা সাইকেল কিন্তু শুরু হবে। হুইল অফ ফরচুন মানেই হচ্ছে যে ভীষণ সুন্দর একটা পজিটিভ কার্ড যে আপনাদের রিলেশনশিপ যে কারণে স্ট্রাক হয়ে আছে সেটা কিন্তু দূর হয়ে গিয়ে নিউ বিগিনিং এখানে হতে বাধ্য। নিউ বিগিনিং এখানে কিন্তু হবে, ডেফিনেটলি হবে। ও নিজের হিলিং এর উপর আপাতত ব্যস্ত রয়েছে এবং আপনাকে দেখে না উনি খুব মুগ্ধ হয়ে যাচ্ছেন। আপনার পার্সোনালিটি দেখে, আপনাকে দেখে, আপনার অরাকে দেখে উনি কিন্তু ভীষণ ইমপ্রেসড হয়ে যাচ্ছেন। আপনি নিজের মধ্যে অনেক পরিবর্তন করেছেন সেটাই দেখাচ্ছেন। এই সেপারেশনে গিয়ে আপনি নিজেকে অনেক গ্রো করেছেন। আপনি নিজের মধ্যে অনেক বেশি দেখা যায় চেঞ্জ করে ফেলেছেন। হতে পারে আপনি নিজের লুকস বদলে ফেলেছেন বা নিজের ড্রেসিং সেন্স বদলে ফেলেছেন বা নিজের যে সোশ্যাল মিডিয়াতে নিজের যে একটা ইমেজ আপনি করেছিলেন সেটাকে চেঞ্জ করে ফেলেছেন। যেটাই করে থাকুন না কেন সেটা কিন্তু আপনার পার্সন দেখে ভীষণভাবে সারপ্রাইজড হয়ে গেছেন এবং উনাকে অনেক বেশি দেখা যাচ্ছে আপনি মুগ্ধ করে ফেলেছেন। আপনার এই অরা চেঞ্জটা উনাকে কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি ইমপ্রেসড করে ফেলেছে। আপনি নিজেকে হিল করেছেন। আপনি সেপারেশনে গিয়ে নিজের উপর ফোকাসড হয়ে নিজেকে হিল করেছেন বলেই আপনার অরাটা এত বেশি বেড়ে গেছে। আপনি এত বেশি গ্ল্যামারাস হয়ে গেছেন যে আপনার পার্সন আপনার কথা 24/7 কিন্তু ভেবে যাচ্ছেন। আর তার জন্য উনার মনের মধ্যে একটা ভয়ও আছে যে আপনি বোধহয় আর এই রিলেশনশিপ থেকে কিছু এক্সপেক্ট করেন না। আপনি নিজের জীবনে এতটাই গ্রো করে গেছেন যে আপনি উনার কথা আর ভাববেনই না। উনাকে আর সেকেন্ড কোনো চান্স দেবেন না। এবার আমার ভিউয়ার্সরা বলবেন যে আপনি কি উনাকে সেকেন্ড চান্স দিতে চান? কারণ আপনার পার্সন কিন্তু ম্যানিফেস্ট করছেন এবং উনার কারেন্ট এনার্জি, উনার ডিপ থটটা কিন্তু এটাই যে আপনার জন্য এতটা ইমোশনাল হয়ে আছে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে।
ওনার মনের মধ্যে এখন এটাই চলছে যে আপনি কি সত্যি করেই মুভ অন করে গেছেন, এবং আপনার এই মুভ অনের কথাটা ভেবে ভেবেই না উনি এখন এত অস্থির হয়ে গেছেন যে ওনারও মনে হচ্ছে তাহলে কি এখানে আর কোনো আশা নেই এখানে, অথচ উনি আপনার সাথে ফ্যামিলি গড়ারই স্বপ্ন দেখেন। কিন্তু কোথাও না কোথাও উনার মধ্যে এতটাই ইগো না, এই যে আপনার এই পরিবর্তন থেকে উনার মনে হয়েছে আপনি মুভ অন করে গেছেন, এবং সেই জন্য ইগোটা থেকে উনিও ভাবছেন তাহলে বোধহয় ওনার আর এখানে আর কোনো আশা নেই। উনি আপনাকে আপনার উনিও চায় এখন, সেটাই চেষ্টা করছে যে তাহলে কি উনাকেও মুভ অন করে যেতে হবে। ভীষণ লো এনার্জিতে রয়েছে, ওভার থিঙ্কিং এ এনার্জি দেখা যাচ্ছে, অথচ এই কার্ডটা কিন্তু ভীষণ মানে দুটো খুব স্ট্রং কার্ড এসছে মেজর আরকানা থেকে। আপনাদের রিলেশনশিপের কিন্তু যা সিচুয়েশন আছে সেটা পরিবর্তন কিন্তু হবে, আর এটা পাস্ট লাইফ কানেকশন আপনাদের। আর এটা স্ট্রংলি দেখা যাচ্ছে উনি কিন্তু ম্যারিড পার্সন। অনেকের ক্ষেত্রে যারা দেখছেন এই রিডিংটা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু ম্যারিড পার্সন এবং তার চাইল্ডও রয়েছে। উনি আপনার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্কই রাখতে চান। দেখুন আবার এসছে এস অফ ওয়ান্ডস। উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন। যেরকম সিচুয়েশনই হোক উনি আপনাকে ফেস করবেন। যতই ইগো থাক নিজের ইগোকে দূরে রেখে উনি আপনার সাথে যোগাযোগ করবেন, সেটাই দেখা যাচ্ছে। কমিউনিকেট উনি করবেন আপনার সাথে। প্যাশন আছে, খুব অবসেশন আছে। তাহলে আপনার পার্টনারের ডিপ থটটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে মুভ অন করে গেছেন এটাকে ভীষণ একদমই মেনে নিতে পারছেন না। যদি ম্যারিড পার্সন না হন উনি কিন্তু আপনাকে একটা ম্যারেজ প্রপোজাল দিতে পারেন, কিন্তু ইগো আছে। আপনি যদি না বলে দেন উনি দ্বিতীয়বার কিন্তু রিপিট করবেন না। আপনার কাছে একটা সেকেন্ড চান্স উনি চান, দ্বিতীয় একটা সুযোগ উনি চান, কিন্তু তার জন্যে যে অনেক বেশি উনি অনুনয় বিনয় করবেন সেটা কিন্তু নয়। নিজের ইগো বজায় রেখে, নিজের অহংকার বজায় রেখে কিন্তু উনি আপনার সামনে আসবেন এবং আপনাকে একটা প্রস্তাব দেবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা কি। বিউটিফুল এনার্জি। এখানে কিন্তু প্রত্যেকটা রাশি এসে গেছে, সেজন্য আমি আলাদা করে আর রাশির কথা আর বলছি না। আর যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট আছে সেটা বলে দিচ্ছি, 1, 3, 8, 9। 111 এর এনার্জি বোধহয় আপনারা দেখছেন, এবং এটার মানেই হচ্ছে যে আপনাদের রিলেশনশিপের নিউ বিগিনিং কিন্তু হবে। এবং আমার ভিউয়ার্স কিন্তু ক্ল্যারিটি নেবার জন্যই বসে আছে। এই বছরে আমি তো বলেছি আপনারা, আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা নিজেকে এতটা বেশি স্ট্রং করে ফেলেছেন না, আপনাদের এই জন্যই তো আপনার অরাতে আপনার পার্সন এত মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে আপনি নিজেকে এতটা চেঞ্জ করে ফেলেছেন, আপনি নিজের ইমোশনকে এতটা কন্ট্রোল করে ফেলেছেন যে উনি ভেবে পাচ্ছেন না যে আপনার সামনে কি করে দাঁড়াবেন, আপনাকে কি করে ফেস করবেন। আপনি ক্ল্যারিটি চান, আপনি এই রিলেশনশিপের অবস্টাকলস যেমন দূর করতে চান, সেরকম আপনার পার্সনের কাছ থেকেও অনেস্টলি একটা ক্ল্যারিটি চান। এবং আপনাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হয়েছে, এবং এই রিলেশনশিপে অনেক বাইরের লোকের ইনফ্লুয়েন্স রয়েছে। যাদের ম্যারিড কাপল আমি বলেছিলাম, সেক্ষেত্রে আপনার সাথে যদি আপনার পার্সনের ডিস্টেন্স তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু তার বন্ধু বান্ধব বা আপনার বন্ধু বান্ধব যেমন ইনভলভড আছে, তেমনি ফ্যামিলির তরফ থেকেও দেখা যাচ্ছে ইনভলভমেন্ট রয়েছে আপনাদের সেপারেশনের জন্য। কনফ্লিক্টের এনার্জি যথেষ্ট দেখা যাচ্ছে, ঝগড়া বিবাদ হয়েছে। ডিপ্রেশন, এবং আমার ভিউয়ার সেখানে টিকতে পারেনি সেটাই দেখা যাচ্ছে। নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেনি, অথচ আপনি চেয়েছিলেন। শেষমেশ আপনি চলে এসছেন, দেখা যাচ্ছে আপনি সিচুয়েশন অ্যাভয়েড করেছেন যথেষ্ট। আপনার তরফ থেকে যতটা করার দরকার আপনি করে চলে এসেছেন, এবং মনে মনে চেয়েছেন যে সিচুয়েশনটার পরিবর্তন হোক নিজের জীবনে, এবং আপনি আপনার জীবনের স্টেবিলিটিটাই এখন কামনা করছেন, এবং আপনি আপনার প্রফেশনাল লাইফের উপরে দেখা যাচ্ছে ফোকাসড হয়েছে। আপনি ক্ল্যারিটি চান, আপনি আর এই ঝগড়া বিবাদ চান না, আর কোনো নেগেটিভিটি আপনার জীবনে চান না। ডিভাইন গাইড করবেন এই রিলেশনশিপ কি শুরু হতে পারে, কারণ আমার ভিউয়ার্সের পার্সন তিনি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে আছেন, এবং তিনি আমার ভিউয়ার্সের কাছে দ্বিতীয়বার একটা সুযোগ চান। আর আমার ভিউয়ার্স দেখা যাচ্ছে, আমার বন্ধুরা কিন্তু দেখা যাচ্ছে ক্ল্যারিটি চান, নিজের জীবনে স্টেবিলিটিটাই চান। ক্ল্যারিটি পেলে, এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, আমার ভিউয়ার্স ক্ল্যারিটি চাইছেন, ভীষণ স্ট্রং মেন্টালিটি রয়েছে। এখানে কোনো কার্মিক নেগেটিভ সিচুয়েশন এমন রয়েছে না যে আপনার পার্সন কিন্তু আটকে আছেন, এবং আপনিও ক্ল্যারিটি চাইছেন। এবং সেক্ষেত্রে এই রিলেশনশিপটা কতটা, দেখে নেব পরের কার্ডটা।
এখানে তো স্ট্রংলি থার্ড পার্টি রয়েছে। এখানে যদি আপনাদের পক্ষে সম্ভব নয়, এখানে 555 এর এনার্জিও এসছে। কোনো ভিউয়ার্স 555 দেখছেন, আপনাদের রিলেশনশিপে কিন্তু নিউ বিগিনিং এবং পরিবর্তনটা আসবে সেটা দেখাই যাচ্ছে। কারণ আপনি যে ক্ল্যারিটি দিতে চাইছেন আপনার পার্সন কিন্তু দেবেন, এবং দুটো ম্যারেজের কার্ড কিন্তু এসছে। আপনার পার্সন যদি ম্যারিড না হন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনাকে ম্যারেজ প্রপোজাল দেবেন। আর যদি কোনো কার্মিক রিলেশনশিপে উনি আটকে থাকেন বা ফ্যামিলি বার্ডেন হয়ে থাকেন, তাহলে সেখান থেকে নিজেকে রিলিজ করে কিন্তু আপনাকে ক্ল্যারিটি দিয়ে আপনার সামনে আসবেন। এই রিলেশনশিপের কিন্তু একটা নিউ বিগিনিং হবে। ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনি যে ক্ল্যারিটিটা ডিমান্ড করছেন আপনার পার্সন কিন্তু সেটা দেবে। ডিভাইন গাইড করবেন এই রিলেশনশিপের ফিউচারটা কি। নিজেদের মধ্যে টক্সিসিটি বা নেগেটিভ এনার্জিকে কিন্তু হিল করতে হবে। এরকম লো এনার্জিতে থাকলে কিন্তু হবে না, কারণ তাহলে কিন্তু নিউ বিগিনিং হবে না। একদম স্থির সিদ্ধান্ত নিতে হবে যে কি চাইছেন। কনফিউজড হয়ে কিছু হবে না। থার্ড পার্টি সিচুয়েশন আছে, ডিভাইন কিন্তু দেখিয়েই দিচ্ছে। মোস্ট অফ দি ভিউয়ার্সের হ্যাঁ ফ্যামিলি বার্ডেন রয়েছে, কিন্তু এটা আপনাদের একটা হায়ার সোলমেট কানেকশনও। এটা আপনাদের হায়ার সোলমেট কানেকশন, এবং আপনার পার্সন কোথাও না কোথাও আপনাকে উইশ ফুলফিলমেন্ট ভাবে এবং এই রিলেশনশিপে এফোর্ট দিতে চান, এবং এটা আপনাকে কমিটমেন্টও দিতে চান। এখানে এটা সেলফ লাভের কার্ড। এটাই দেখা যাচ্ছে। দেখুন পরপর কার্ডগুলো ভীষণ পজিটিভ আছে। আপনার পার্সন, আমি তো প্রথমেই বলেছি, উনি কিন্তু ভীষণ ইমোশনাল হয়েছেন এবং আপনাকে ইমোশনালি অ্যাপ্রোচ করতে চান, আপনাকে কমিটমেন্ট দিতে চান। এই রিলেশনশিপে যে এফোর্টটা উনি দেননি, সেই যে ভারসাম্যটা দেননি, সেটা কিন্তু উনি দিতে চান। ফ্যামিলি বার্ডেন যদি থাকে সেখানে ফ্যামিলির থেকে দেখা যাচ্ছে উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন এবং আপনার দিকে আপনাকে অ্যাপ্রোচ করবেন। আর জন্য কার্মিক রিলেশনশিপে যদি কমিটেডও থাকেন সেখান থেকে উনি রিলিজ হয়ে আপনাকে কিন্তু দেখা যাচ্ছে প্রপোজ করবেন, কারণ এটা আপনাদের হায়ার সোলমেট একটা কানেকশন। আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে প্রথম থেকেই আপনাকে কিন্তু ভীষণভাবে ম্যানিফেস্ট করেছে, আপনি উনার উইশ ফুলফিলমেন্ট। তাহলে দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার কথাই ভাবছে এবং আপনাকেই কমিটমেন্ট দিতে চান, আপনাকেই পজিটিভলি একটা অ্যাপ্রোচ করতে চান, আপনাকে প্রপোজাল দিতে চান। এবার আপনার সিদ্ধান্ত, আপনি আপনার পার্সনকে কতটা সুযোগ দেবেন। আপনি কি তাকে দ্বিতীয় সুযোগ দেবেন, সেটা এখন আপনার ফুললি ডিসিশন। কিন্তু আপনি যে ভারসাম্যটা চেয়েছিলেন সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। আপনার পার্সনের ডিপ ডাউন থট কিন্তু এটাই। যদি এনার্জি আপনার সাথে রেজোনেট করে তাহলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সদের চ্যানেলে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এই চ্যানেলকে আরো বৃহত্তর করে তুলুন। সঙ্গে থাকুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন। নিজেদের ওপর ফোকাসড হবেন। ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।